কি বন্ধুরা ভাইরা, আপনাদের কাছে 10 থেকে 15 হাজার টাকা আছে তো? তাহলে বাজারে নেমে পড়ুন। আপনার জন্য সব থেকে ভালো স্মার্টফোন চলে এসছে। আজকের টেক আপডেটগুলো কিন্তু আপনাদের নিরাশ করবে না, কথা দিলাম। দুর্দান্ত টেক আপডেট। আর আপনারা বলবেন অবশেষে একটা লাইক না করে পারলাম না। চলুন একসঙ্গে পথ চলা আরম্ভ করি। প্রথম আমাদের টেক আপডেট আমরা একটু আমাদের সোশ্যাল সাইটকে দিয়ে দেব। সেটা হলো হোয়াটসঅ্যাপ। আমরা প্রত্যেকেই ব্যবহার করি। আর হোয়াটসঅ্যাপে আমরা সবাই এআই বা মেটার ফিচার্স পেয়ে গেছি। বাট এবার একটা নতুন ফিচার ইনক্লুড করতে চলেছে হোয়াটসঅ্যাপ, আর সেটা হলো এআই ভয়েস। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমরা যখন এআই ভয়েসটাকে ইউজ করব, তখন আর লিখতে হবে না, আমরা ওই ভয়েস কমান্ড দিয়েই সব কিছু করতে পারবো, অ্যাজ চ্যাট জিপিটি। তো লেখা টেখা এগুলো বাদ দিন, এবার ভয়েসের মাধ্যমে কমান্ড দেব, সব কিছু আমাদের সে সামনে নিয়ে চলে আসবে। মানুষ অনেক অলস হয়ে যাচ্ছে। যাই হোক, ফিচার ইজ ফিচার, এআই টেকনোলজি আমার ভালো লাগলো। আমরা নেক্সট আপডেট দেবো একটু স্মার্টফোন মার্কেটকে দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সেসরিজ মার্কেটকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে 2024 সালে কিন্তু যে অ্যাক্সেসরিজ যেমন স্মার্ট ওয়াচ, যেমন TWS, নেক ব্যান্ড, এই জিনিসগুলোর বিক্রি ছিল প্রায় 32%। এই বছর আইডিসির কথা অনুযায়ী কমেছে অনেকটাই, 29% হয়ে গেছে। মানুষ অত কিনছে না। যেমন আমি স্মার্ট ওয়াচ ইউজ করতাম, রাইট নাও আমি অ্যানালগ ওয়াচ ইউজ করি। বারবার চার্জ দেওয়া ভালো লাগে না। তবুও বলবো যে ভালো রকমের বিক্রি হচ্ছে ভারতে এখনও স্মার্টফোনের যে গ্যাজেটসগুলো, অ্যাক্সেসরিজগুলো। যাই হোক, আগামী দিনে দাম কমলে আরও অনেক মানুষ কিনবে। বাট এই সেম আইডিসি রিপোর্টে দেখা যাচ্ছে স্মার্টফোনের কিন্তু চাহিদা বাড়ছে। অর্থাৎ 2023 থেকে 2024 আমরা দেখছি স্মার্টফোনের যে অভাব সেটা আরও বেড়ে গেছে। 7% পর্যন্ত তাদের প্রাইস তারা রেখেছে, ইনক্রিজ করেছে। তবুও 7% মানুষ এর বিক্রি আরও বেড়ে গেছে। অর্থাৎ স্মার্টফোন আগে যা বিক্রি হচ্ছিল, এখন তার থেকে 7% আরও বিক্রি হচ্ছে। 2025 সালে সিনারিওটা কিন্তু চেঞ্জ হবে। আমরা এবার সিনারিও চেঞ্জ করবো একটা অন্য কথা বলে। আমাদের চ্যানেলে ভিভো V40 সিরিজের রিভিউ দিয়ে দিয়েছি, একটু দেখে নিন। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। আমরা মোটো G85 এর রিভিউ দিয়েছি, মোটো H50 রিভিউ দিয়েছি, ইনফিনিক্স যে নোট 40X তার রিভিউ দিয়েছি। আমরা রিভিউ দিয়েছি এই তো রিসেন্ট রেডমি 13 এর। আপনারা না দেখলে আমরা এগোবো কি করে? ভালো লাগলে একটু লাইক, ওটার মূল্য আমার কাছে অনেক বেশি। আর পরিবারের সদস্য হতে গেলে একটু সাবস্ক্রাইব। মেন ব্যাপারে ঢুকে যাই। আমাদের মেন ব্যাপার এবার হলো অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল তাদের এআই টেকনোলজি নিয়ে আসছে আপকামিং যে সিরিজগুলো, যেমন আইফোন 16। বাট অ্যাপেল অফিসিয়ালি জানিয়েছে যে আইফোন 15 বা 15 প্রো এইরকম ডিভাইসগুলোতে আপডেট দিয়ে তারা এআই টেকনোলজিকে ইন্ট্রোডিউস করবে। আমার জানা নেই, কারণ চিপসেট লেটেস্ট হতে হবে। বাই দ্য ওয়ে, কোনোভাবে তারা করবে এটাকে। কিন্তু 3 বছরের আমরা এআইকে ইউজ করতে পারবো কোথায়? অ্যাপেলের আইফোনে। অ্যাজ স্যামসাং যেমন তাদের ডিভাইসগুলোতে 2 বছরের দিয়েছে, অ্যাপেলের দেখা দেখি তারাও 3 বছর করে দেবে, নট এ ম্যাটার। আর হ্যাঁ, আইফোন SE4 এবার অফিসিয়ালি বেশ কিছু তথ্য সামনে আসছে। এই স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি এবং সর্বপ্রথম আমরা পিওলেড ডিসপ্লে পাবো বা OLED ডিসপ্লে। সঙ্গে আমরা এই স্মার্টফোনটাই ভাই একটা টেলিফোটো লেন্সও পেতে পারি, এরকমটাই শোনা যাচ্ছে। বাট ডিজাইন থাকবে আইফোন 13 এর মতন, এবং এতে আমরা লেটেস্ট চিপসেট পাবো, এআই টেকনোলজি পাবো। যাই হোক, দাম হবে 40,000-এর অনেক নিচে। শুধু অপেক্ষা আগামী বছরের জন্য। আমাদের নেক্সট আপডেট মাথা ঘুরিয়ে দিবে গুগল বাবা। গুগল বাবার ঝড় বইয়ে দিয়েছে, লঞ্চ করে পিক্সেল 9, পিক্সেল 9 প্রো এবং পিক্সেলের ফোল্ড। দাম কত জানেন? যেটা পিক্সেল 9 প্রায় 80 থেকে 88,000 টাকার কাছাকাছি, এবং 9 প্রো যদি দেখি তাহলে 1,10,000, আর পিক্সেল ফোল্ড 1,75,000। ভাবতে পারেন এই স্মার্টফোনগুলোর দাম কত বেশি? হ্যাঁ, এইটুকুন বলতে পারি টেনসর জি করে চিপসেট, টেলিফোটো লেন্স তারা ইউজ করেছে এবং আপডেটও দিচ্ছে। কিন্তু সব থেকে বাজে ব্যাপার, আমরা অ্যান্ড্রয়েড 15 একটাতেও পাচ্ছি না, সবকটাই আগের বছরের অ্যান্ড্রয়েড 14। যাই হোক, 7 বছরের আপডেট আমরা এখানেও পাবো। যারা পিক্সেলের আগের সিরিজ ইউজ করছে তারাই গেনার, তারাও কিন্তু কম দামে ওই 7 বছরেরই আপডেট পাবে। আপনার কি বক্তব্য, কি মন্তব্য অ্যাপেলের
সরি, গুগল পিক্সেল সিরিজের এই ডিভাইসগুলো থেকে। অ্যাকচুয়ালি অ্যাপেল আর পিক্সেল এরা সব থেকে দাম বেশি রাখে, তো তাই জন্য একটু গুলিয়ে যায় আর কি। আমাদের নেক্সট রেডমি নোট 14 সিরিজের রেডমি নোট 14 প্রো, তার যে রেন্ডার সেটা চলে এলো। এবং এই স্মার্টফোনটা দেখা যাচ্ছে ভাই যে ক্যামেরা মডিউল অ্যাজ লাইক অ্যাজ ভিভো, এবং ভিভোর একটা আপকামিং স্মার্টফোন যেটা একটু পরেই বলবো তার সঙ্গে হুবহু মিল খাচ্ছে। হ্যাঁ, এবার রেডমি তাদের আইডেন্টিটি কিন্তু হারিয়ে ফেলছে। তবে এই স্মার্টফোনে আমরা অ্যামোলেড পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো এবং টেলিফোটো লেন্স পাবো। দাম 25,000 আমরা এক্সপেক্ট করছি, এবং আগামী মাসে লঞ্চ হওয়াটাও আমরা এক্সপেক্ট করছি। আশা রাখবো খুব তাড়াতাড়ি রেডমি তাদের এই ডিভাইসটা লঞ্চ করবে। আমাদের নেক্সট আপডেট সেটা হলো ভিভোর যে স্মার্টফোনটার মতন দেখতে লাগছে সেটা হলো ভিভো T3 প্রো, এবং এই স্মার্টফোনটা কিন্তু 26শে অগস্ট লঞ্চ হতে চলেছে। কার্ভড অ্যামোলেড থাকবে 120 হার্টসের, ডায়মেনসিটি 7300 এবং 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা তারা ইন্ট্রোডিউস করছে এই স্মার্টফোনটাতে। ব্যাক প্যানেল লেদারের থাকবে। ভাই, আমরা রিভিউ আনার চেষ্টা করব, আনবক্সিং আনার চেষ্টা করব। তো এই স্মার্টফোনটা আমার মনে হয় 25,000-এর মধ্যে লঞ্চ হলে মার্কেট আবার কাঁপাবে। আমরা নেক্সট কথা বলবো ওপোর F27 প্রো। আপনাদের মনে আছে ভাই, যারা দেখেছেন সেই স্মার্টফোনটা যতটা ক্লেম করেছে মিলিটারি গ্রেড ততটা পারেনি। যাই হোক, তাদেরই একটা ছোট ভাই আসছে ওপো F27, এবং এই স্মার্টফোনটার মধ্যে ডায়মেনসিটি 6000 মিলিটারি গ্রেড থাকবে, 20,000-এর মতন দাম থাকবে। আমি বলবো স্কিপ করে যান। আমরা নেক্সট আপডেটে যাবো মোটোকে দিয়ে। মোটো একটা 10 থেকে 15,000 মধ্যে খুব কম দামে, 15,000ও যাবে না, তারও কমে লঞ্চ করতে চলেছে মোটো G45 5G, এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 6S Gen 3, 6.5 ইঞ্চেসের HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এরকম অনেক ফিচার্স তারা নিয়ে আসছে, এবং এই স্মার্টফোনটাও কিন্তু ভালো বিক্রি হবে আই হোপ। আমাদের লাস্ট আপডেট স্যামসাং তাদের S25 আলট্রা আনতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনটার সঙ্গে S25 প্লাস আসবে কিনা এ ব্যাপারে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে। তো আমার মনে হয় S25 আলট্রার জন্য একটু আমাদেরকে ওয়েট করতে হবে। আরও ওয়েট করাবো না আপনাদের। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।